আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঋণগ্রস্ত ব্যক্তির কুরবানি দেওয়া ওয়াজিব কিনা জেনে নিন। ঋণগ্রস্ত কিন্তু নেশাব পরিমাণ সম্পদের মালিক। ঋণ থাকার কারণে তার কুরবানির হুকুম কী হবে? সে কি কুরবানি দিতে পারবে? এ ব্যাপারে ইসলামের দিক নির্দেশনাই বা কী? নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তার কুরবানি দেওয়া আবশ্যিক কিনা তা নির্ভর করে ওই ব্যক্তির অবস্থার উপর। তখন প্রশ্ন জাগে, ঋণের পরিমাণ কত? ঋণ পরিশোধ করলে যে সম্পদ থাকবে তা কি নেশাব পরিমাণ হবে? প্রশ্নের আলোকে নেশাব পরিমাণ সম্পদের মালিক যদি ঋণগ্রস্ত হয় তবে তাদের কুরবানির বিষয়টি এভাবে দেখতে হবে। তা হলো, নম্বর 1, ঋণগ্রস্ত ব্যক্তি যদি ঋণ পরিশোধ করার পর কুরবানির সময়ে তার নেশাব পরিমাণ সম্পদ না থাকে তবে ওই ব্যক্তির জন্যে কুরবানির আবশ্যিক নয়। নম্বর 2, আর যদি ঋণ পরিশোধ করার পরেও কুরবানির সময়ে সাময়িক ঋণগ্রস্ত ব্যক্তির নেশাব পরিমাণ সম্পদ থাকে তবে ওই ব্যক্তির জন্যে কুরবানি আবশ্যিক। মনে রাখতে হবে, কুরবানির জন্য নেশাব পরিমাণ সম্পদ সারা বছর গচ্ছিত বা জমা থাকা আবশ্যক নয়, বরং কুরবানির দিনগুলোতে যদি কারো কাছে ঋণ ও বাৎসরিক খরচ মেটানোর পর অতিরিক্ত অর্থ থাকে আর তার 7.5 ভরি সোনা ও 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ থাকে তবে তাকে কুরবানি দিতে হবে। বর্তমান সময়ে সোনা রূপার মূল্য অনুযায়ী কারোর কাছে যদি সর্বনিম্ন 50,000 টাকাও থাকে তবে তাকে রূপোর নেশাব পরিমাণ অর্থের বিধান অনুযায়ী কুরবানি দিতে হবে। সুতরাং পরিবারের খরচ মেটানো ও ঋণের পরেও যদি জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখ নির্ধারিত পরিমাণ সোনা বা রূপা থাকে কিংবা বাজার দর অনুযায়ী সমপরি টাকা অর্থাৎ 50,000 থেকে 6 লাখ টাকা থাকে তবে ওই ব্যক্তির জন্যে কুরবানি করা আবশ্যক। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সব নেশাব পরিমাণ সম্পদের মালিকদের যথাযথভাবে বিশুদ্ধ নিয়মে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।